সোমবারে জন্মদিনে নবী রোজা রাখতেন, এই রোজা রাখা হলো সুন্নাহ সোমবারে, আর বাৎসরিক একটা করা হয় সেটা হলো বেদাত। আমি কিন্তু বলি নাই বাৎসরিক কবে, অনেকে মনে মনে নিতেছে মনে হয় আমগরে কয়, তো আপনি বেদাত করলে তো আপনারই গুই। আমি একবারও কখনো আমার বয়ানে পাবেন না যে বলি ওমকে বেদাতি, আমি শুধু বলি বেদাত এটাকে বলে। এখন আপনি নিয়ে লাগান সংজ্ঞা, যদি আপনার গায়ে পড়ে তো আপনি বেদাতি, সোজা হিসাব। বলেন জন্মদিনে রসুলের আমল কি সাপ্তাহিক না বাৎসরিক? কি বারে? এটা ইসলাম। বলেন এটা কি? হ্যাঁ, একটা মানুষ করে যেটা বাৎসরিক ভাবে করে, এটা কোরআন হাদিসের কোথাও নাই। এটা 602 হিজরিতে, এই 600 বছর পর এটা আপনার নতুন করে শুরু হয়েছে। আমি একবারও বলি নাই সেটা কি। এখন প্রত্যেকে মনে মনে নিতে পারে মনে হয় সেটা হলো এটা। তো 600 বছর পরে যেটা শুরু হয়েছে আপনি যদি এটা করেন, এটা কেমনে করেন? আপনি শরম করেন না? এটা করেন তো লজ্জা শরম থাকার কথা যে আপনি এতদিন পরের আমল কেন করবেন। বলছি কোনটা? তো অনেকে মনে 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 হয় আমি, জি হযরত, বেদাত আপনি করলে আপনি। এই কথা ভালোভাবে মনে রাখবেন, আল্লাহ বুঝার তৌফিক দান করে। সাহাবায়ে কেরামের শান নিয়ে ওয়াজ করছি একবার জুমার মসজিদ। ওয়াজ করার পরে বের হইছি, বের হওয়ার পরে একটা হাদিস বলছিলাম ওয়াজে সেদিন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম। তোমরা যখন দেখবা আমার সাহাবীদেরকে কেউ গালি দেয়, মুখের উপর বলবা তোর উপর আল্লাহর লানত। নবীজি বলছেন আমার সাহাবীদেরকে গালি দিলে বলবা তোর উপর আল্লাহর লানত। তো এই হাদিস বলছি, বলার পরে মসজিদ থেকে বের হওয়ার পর আমি সাধারণত বের হয়েই সোজাসুজি গাড়িতে উঠি। একজন বলতেছে হুজুর আপনি বয়ানটা কারে বললেন? আমি বললাম কোন বয়ানটা? কই যে বললেন যারা সাহাবীদেরকে গালি দেয়। আমি বললাম তাদেরকেই বলছি যারা গালি দেয়। কয় তারা কারা? আমি কই তারা যারা। কয় যারা কারা? আমি কই কারা যারা। কয় কে গালি দেয়? আমি বললাম যে গালি দেয়। আমি তো বুঝছি উনিও ওই দলের। আমি কই আপনি গালি দেননি সেটা বলেন। কিছুক্ষণ চুপ থেকে কি বলেন সাহাবীদেরকে কি গালি দেওয়া, এটা কোনো কথা? আপনি এত টেনশন কেন? যদি আপনি গালি দিয়ে থাকেন তো মনে করবেন আজকের ওয়াজ পুরাটা আপনারই করছে। আর যদি বলেন না আপনি দেন না, তো দোয়া করেন যারা দেয় এরা যেন আর ভবিষ্যতে গালি না দেয়। এবার তাকান, গলার নিচে কাঁধের এই জায়গায় একটা মোহরে নবুয়ত ছোট্ট। সাহাবী বলেন রাআইতুল খাতামা ইনদা কাতিফি মিসলা বাইদাতিল হামামা। কবুতরের ছোট্ট ডিমের মতো এখানে একটা মোহরে নবুয়ত দেখেছি। আমাদের নবী শেষ নবী। বলেন আমাদের নবী শেষ নবী। বলেন আমাদের নবীর পর আর কোন নবী হবে না। আবার বলেন আমাদের নবীর পর আর কোন নবী। অনেকের ব্যানারের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যানারের মধ্যে লেখাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তো ঠিক আছে, এটা তো আমাদেরও। অফিসে যারা বসা তাদেরকে বলবেন ভাই এটার অনুবাদ করেন, অনুবাদ করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সবই তো ঠিক। তখন আপনার ভিতরে টেনশন এসে যাবে, আচ্ছা কোম্পানিগঞ্জের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে এদেরকে কাফের বলে কেন? এদের কালিমাও ঠিক, অনুবাদও ঠিক, এদেরকে আলেমরা কাফের বলে কেন? কথা বুঝছেন? কালিমাও ঠিক, অনুবাদও ঠিক, আবার ওলামায়ে কেরাম কি বলে? শুধু কাফের রাষ্ট্রীয়ভাবে এখন তাদেরকে কাফের দাবি তো করতে আছে প্রতি বছর। তাহলে কালিমা ঠিক, অনুবাদও ঠিক। এবার ওই লোকরে আপনি যখন বলবেন ভাই আপনাদের কালিমা ঠিক, অনুবাদও ঠিক, আপনাদেরকে কাফের কেন বলে? তখন আপনার বলবে আর বললেন না হুজুররা কিচ্ছু পায় না, দেখছেন ভাই আমগো কালিমাও ঠিক, অনুবাদও ঠিক, আমাদেরকে বলে কাফের। তখন আপনারে অফিসে নিয়ে যাইতে পারে চা খাওয়ানোর জন্য। এবার আপনারে নিয়ে বুঝাবে, বুঝানোর পর আপনি ছোট্ট করে বলবেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা একটু শোনান। কোন সূরা? কত নম্বর আয়াত? বলেন 22 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরা আহজাব 40 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদ শোনাইতে বলবেন। আয়াতটা হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। তিনি কি নবী? এবার ওই ব্যক্তিকে বলবেন অনুবাদ করার জন্য, তিনি অনুবাদ করবে মুহাম্মদ তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন।
ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল, এতটুকু অনুবাদ ঠিক আছে। এবার বলবেন ওয়া খাতামান নাবিয়্যিনের অনুবাদটা শোনান, তখন আপনাকে বলবে একটু ব্যাখ্যা আছে। ওয়া খাতামান নাবিয়্যিনের অনুবাদ হলো শেষ নবী, আপনি বলবেন এটার অনুবাদ শোনান, তখন বলবে একটু ব্যাখ্যা আছে। সাথে সাথে বলবেন ইমাম গাজালি বলেছে, বলেন ইমাম গাজালি বলেছেন খাতামান নাবিয়্যিন অর্থ শেষ নবী, নবীর পরে নবী নাই, ব্যাখ্যার সুযোগ নাই। যেহেতু আপনি কাফের, আপনি অনুসারী কাফের, যারা আপনাদেরকে সমর্থন করবে তারা কাফের, ছলে বলে কৌশলে যেভাবে সমর্থন করে আপনারা কাফের। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। এবার আপনাকে বলবে যে আপনাদের নবীর পরে কি আর নবী আসবে না? আপনারা কি বলেন আসবে না? এটা বলবেন না এখন থেকে। আপনারে বলবে আপনাদের নবীর পরে কি আর কোনো নবী আসবে না? আপনি বলবেন হবে না। তাহলে আমি প্রশ্ন করি, বলেন নবী আসবে না? বলেন হবে না। আমাদের নবীর পরে আর নবী আসবে না? আবার বলেন আমাদের নবীর পরে নবী আসবে না? হবে না। ও বারবার বলবে আসবে না, আপনি বলবেন হবে না। ও বলবে আসবে না, আপনি বলবেন হবে না। এখন আপনাদেরকে আমি এটা কেন শিখাইলাম হবে না? আমাদের নবীর পরে আর নবী হয় নাই, হবে না, এটাই চূড়ান্ত কথা। একজন নবী আসবে, ঈসা নবী। এই জন্য আপনার আটকানোর জন্য বলবে তোমাদের নবীর পরে কি আর নবী আসবে না? আপনি বলবেন হবে না। এক পর্যায়ে আপনাকে বলবে ঈসা নবী, আপনি বলবেন ঈসা নবী কিয়ামতের আগে আসবে, দুনিয়াবি মৃত্যু বিধান বাকি আছে, এই মৃত্যুবরণ করার জন্য দুনিয়াতে আসবে। ঈসা নবী নতুন করে নবী হবে না, তিনি আমাদের নবীর আগে নবী হয়েছেন, তিনি আর নবী হবেন না। আমাদের নবীর পরে কোনো নবী হয় নাই, হবে না। ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, তিনি কিয়ামতের আগে আসবে দুনিয়াতে মৃত্যুর বিধান পালনের জন্য। আমাদের নবীর পরে নবী হয় নাই, হবে না। তোমরা যারে নবী বলতে চাও গোলাম আহমদ কাদিয়ানি, সে নবী হয় নাই, হবে না, হতে পারে না, সে কাফের, তার অনুসারী কাফের, যারা তাদেরকে সমর্থন করবে সবাই কাফের। কথাটা বুঝছেন? তাহলে বলেন নবী আসবে না? নবী আসবে না? এবার ও আপনার বলবে তাহলে ঈসা নবী, আপনি বলবেন চান্দু ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়ে গিয়েছেন, ঈসা নবী নতুন করে নবী হবে না, ঈসা নবী আসবে, তোমার সমস্যা কি আসলে? আপনি বলবেন সব নবীরাও যদি আসে এতে তোমার সমস্যা কি? আপনি বলবেন আসে, হবে না, বলবেন আসবে, হবে না। তাহলে কি বলেন তো শব্দটা? ঈসা নবী নতুন করে নবী হবে, উনি হয়ে গিয়েছে আমাদের নবীর আগে নবী। এই বাংলাগুলা মনে রাখবেন, ধোঁকাবাজ আপনাকে ধোঁকা দিতে পারবে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়ত। নবীর বুক ছিল কেমন? আরিদুস সদরি, বুকটা ছিল চওড়া প্রশস্ত, বুক থেকে নাভি পর্যন্ত দাকিকাল মাসরুবা, চুলের চিকন একটা রেখা যেন আল্লাহ তাআলা কুদরতিভাবে সুন্দরভাবে বসায়। পেট ছিল কেমন? সাওয়া আল বাতনি ওয়াস সদরি, বুক পেট ছিল সমান। এখানে ইয়াং যারা, যুবক যারা আছেন, আপনাদের প্রতি আমার আবেদন, নতুন করে পেটটা আর বাড়ায়েন না, পেট বাড়তে দিবেন না, পেট সমান রাখবেন। কিছুদিন পর আপনাদেরকে কাজে লাগবে। জিহাদের ময়দানে ডাক দিলে আপনাদেরকে সবার আগে কাজে লাগবেন। জিহাদের ময়দানে গিয়ে যদি আপনার এত বড় থাকে, আপনারা পাহারা দেবে কে? হ্যাঁ, এই জন্য দাদা এটা হাসির বিষয় না, আপনি এখন থেকে পেট নিয়ন্ত্রণ রাখেন। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, এশার নামাজের আগে খানা খাবেন, এশার পরে না, এশার আগে খানা খাবেন। এশার পরে 2 রাকাত সুন্নত, 6 রাকাত, 8 রাকাত আরো পড়বেন নফল, এই হলো 14 রাকাত। এরপরে 3 রাকাত বিতির, 17 রাকাত। এরপরে আর খানা টানা খাবেন না, এশার আগেই খানা খাবেন। মাগরিবের পরপর এশার আগে খানা খেয়ে নিবেন, এটা সবসময় রুটিন, অভ্যাসে পরিণত করেন। আমি মাগরিবের পরে সবসময় খানা খাই, এমনকি আজকেও মাগরিবের পরে খানা খাইছি। আমি কোনো মাহফিলে খানা খাই না, এটা হয়তো অনেকে জানেন। আমি খাবার বাসা থেকে নিয়ে আসি, খাবার গাড়িতে বসে খাই। আজকেও নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আপনার সারা জীবন আমার খানা মাগরিবের পরে। এশার আগে খেয়ে নিবেন, এশার পরে নামাজ পড়বেন, আর খাবেন না। এইভাবে আপনি প্রতিদিন রাতে আর মোবাইলটা চালায়েন না, ঘুমায় যান। পেট বলবে আমি বিদায় নেই, তোমার কাছে আমি থাকা সম্ভব না। কারণ তুমি যেইভাবে এশার আগে খাও, আবার এশার পরে এতগুলা নামাজ পড়ো, তো আমি কিভাবে থাকবো বলো? তখন আর পেট আপনার কাছে থাকবে না। রাতে ঘুমিয়ে যান, রাতে ঘুম ভালো হলে বার্ন হবে, বার্ন। যদি চর্বি টর্বি কিছু জমা থাকে, এগুলা বার্ন হবে, কেটে যাবে। সকাল ফজরের আগে উঠবেন, উইঠা ফজর পড়বেন, ফজরের পর 10 মিনিট দ্রুত গুলির মতো দৌড়াইবেন, অথবা আধা ঘন্টা হাঁটেন। এইভাবে আপনি আপনার জীবনটা সাজানোর চেষ্টা করেন। পেট বাড়তে দিয়েন না, বিশেষ করে যুবক ভাই যারা আছে। আমাদের বসে থাকতে থাকতে শরীর ভারী হয়,
আপনারা শরীর ভারী হতে দিবেন না, যেন জিহাদের ময়দানে 1 নম্বরে আপনাদেরকে পাওয়া যায়। এই কথাটা মনে রাখবেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট মোবারক ছিল, বুক আর পেট ছিল সমান, হাত আর পা ছিল মাংসালো, শাসনাল কাফাইনি ওয়াল কদামাইন আলিয়ান, একদম নরম ছিল আল্লাহ রাসূলের হাত, তুলতুলে নরম, আবার তরবারি ধরলে শ্রেষ্ঠ মুজাহিদ ছিলেন আল্লাহ রাসূল। পা ছিল এমন মাশা, তিনি যখন চলতেন কান্নামাইন হাত্তামিন সবাব, যেন তিনি উপর থেকে নিচে নামতেন যখন তিনি রাস্তায় চলতেন। এই হলো আল্লাহ রাসূলের মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা। কিবারে নবী দুনিয়াতে আসছে? সোমবারে। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস। প্রশ্ন করলেন, হুজুর সোমবারে আপনি রোজা রাখেন, এটা কেন একটু জানতে চাই। নবীজি বললেন, ইয়াউমুন বুলিত্তু ফীহি, সোমবারে আমি জন্ম নিয়েছি তাই সোমবারে আমি রোজা রাখি। বলেন তো সোমবার বছরে একদিন, 12ই রবিউল আউয়াল, কি বলেন না কেন? না, অনেকে চুপচাপ রয়েছে, মানে এক কথা হলো না হুজুর সোমবার বছরে একদিন। কারণ এখন এটা যদি বলে তাহলে তো অনেক খানা বন্ধ হয়ে যাবে। আরে সোমবার কি বছরে একদিন? তাহলে সপ্তাহে, সপ্তাহে প্রতি সোমবারে নবী কি রাখতেন? কেন? ওই দিন কি করছে নবীজি? তো নবী জন্মদিনে কি করতেন? বাৎসরিক না সাপ্তাহিক? তাহলে সাপ্তাহিক নবীর জন্মদিনের আমল কি? খাওয়া না না খাওয়া? না খাওয়ার আমলটার নাম কি? তাহলে সাপ্তাহিক নবী জন্মদিনে আমল করতেন, কি করতেন? কিবারে? তাহলে সোমবারে জন্মদিনে নবী রোজা রাখতেন। এই রোজা রাখা হলো সুন্নাহ সোমবারে, আর বাৎসরিক একটা করা হয় সেটা হলো বেদাত। আমি কিন্তু বলি নাই বাৎসরিক কবে, অনেকে মনে মনে নিতেছে, মনে হয় আমগরে কয়, তো আপনি বেদাত করলে তো আপনারই কই। আমি একবারও কখনো আমার বয়ানে পাবেন না যে বলি ওমকে বেদাতি, আমি শুধু বলি বেদাত এটাকে বলে। এখন আপনি নিয়ে লাগান সংজ্ঞা, যদি আপনার গায়ে পড়ে তো আপনি বেদাতি, সোজা হিসাব। বলেন জন্মদিনে রসুলের আমল কি? সাপ্তাহিক না বাৎসরিক? কিবারে? এটা ইসলাম। বলেন এটা কি? হ্যাঁ, একটা মানুষ করে যেটা বাৎসরিক ভাবে করে, এটা কোরআন হাদিসের কোথাও নাই। এটা 602 হিজরিতে, এই 600 বছর পর এটা আপনার নতুন করে শুরু হয়েছে। আমি একবারও বলি নাই সেটা কি। এখন প্রত্যেকে মনে মনে নিতে পারে, মনে হয় সেটা হলো এটা। তো 600 বছর পরে যেটা শুরু হয়েছে আপনি যদি এটা করেন, এটা কেমনে করেন? আপনি শরম করেন না এটা করেন? তো লজ্জা শরম থাকার কথা যে আপনি এতদিন পরের আমল কেন করবেন। বলছি কোনটা? অনেকে মনে 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 হয় আমি, জি হযরত, বেদাত আপনি করলে আপনি। এই কথা ভালোভাবে মনে রাখবেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামের শান নিয়ে ওয়াজ করছি একবার জুমার মসজিদ। ওয়াজ করার পরে বের হইছি, বের হওয়ার পরে একটা হাদিস বলছিলাম ওয়াজে সেদিন, ইযা রাআইতুমুল লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম, তোমরা যখন দেখবা আমার সাহাবীদেরকে কেউ গালি দেয়, মুখের উপর বলবা তোর উপর আল্লাহর লানত। নবীজি বলছেন আমার সাহাবীদেরকে গালি দিলে বলবা তোর উপর আল্লাহর লানত। তো এই হাদিস বলছি, বলার পরে মসজিদ থেকে বের হওয়ার পর আমি সাধারণত বের হয়েই সোজাসুজি গাড়িতে উঠি। একজন বলতেছে, হুজুর আপনি বয়ানটা কারে বললেন? আমি বললাম কোন বয়ানটা? কই যে বললেন যারা সাহাবীদেরকে গালি দেয়। আমি বললাম তাদেরকেই বলছি যারা গালি দেয়। কয় তারা কারা? আমি কই তারা যারা। কয় যারা কারা? আমি কই কারা যারা। কয় কে গালি দেয়? আমি বললাম যে গালি দেয়। আমি তো বুঝছি উনিও ওই দলের। আমি কই আপনি গালি দেননি সেটা বলেন। কিছুক্ষণ চুপ থেকে কি বলেন, সাহাবীদেরকে কি গালি দেওয়া এটা কোনো কথা? আপনি এত টেনশন কেন? যদি আপনি গালি দিয়ে থাকেন তো মনে করবেন আজকের ওয়াজ পুরাটা আপনারই করছে। আর যদি বলেন না আপনি দেন না, তো দোয়া করেন যারা দেয় এরা যেন আর ভবিষ্যতে গালি না দেয়। তো আমিও আজকে বললাম রসুলের জন্মদিনের আমল হলো সাপ্তাহিক রোজা রাখা, এটা সুন্নাহ। আর মানুষ কিছু একটা বানায় নিছে, এটা বেদাত। আমি বলি নাই সেটা কোনটা। অনেকে বলবে এটা মনে হয় এটা, তো এটা যদি হয় তাহলে সেটা কোনটা? ওটা কোনটা? সেটা। আল্লাহ আমাদেরকে বেদাত মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করেন। বেদাত করবেন না, সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করবেন। এই হলো সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য নবী রহমত। আমরা এই রহমতের নবীর আজকে সূরত সম্পর্কে শুনলাম। এটা শুনতে গিয়ে এর মাঝে আমরা তার কিছু সিরতও শুনলাম। আল্লাহ তাআলা আমাদের জীবনে যেন নবীর আদর্শ আমরা আমাদের জীবনে আনতে পারি, এই আদর্শে আমরা আদর্শবান যেন হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আপনারা যারা আপনাদের কাছে মিম্বরের আমানত আছে, এই মিম্বরের আমানতের প্রথম খণ্ডে আজকের আলোচনাটা পাবেন। এটা যদি পারেন মা বোনদেরকে সংগ্রহ করে দিবেন, বাংলা বাজারে পাওয়া যায়। আপনারা বাসা থেকে সার্চ করলে ওরা
এই অনলাইনে কিভাবে যেন আইসা দিয়ে যাবে। মিম্বরের আমানত লিখবেন, লেখার পরে অনেকগুলো পেজ আসবে, ওখানে দেখবেন দেওয়া আছে যে আমাদের পেজে আপনি ইয়া করেন। আমি ওটা বুঝি না নিয়মটা, ওটা আমারও ওই ব্যবসাটা ওটা ওদেরই সম্পূর্ণ। তো ওরা ওখানে লিখবেন, লেখার পরে আপনি বলবেন মিম্বরের আমানত প্রথম খণ্ডে আজকের যে আলোচনাটা, এই আলোচনাটা পুরাপুরি পাবেন, সাথে সাথে সন্তান কিভাবে বড় করবেন 64টা অধিকার বিস্তারিতভাবে আলোচনা। তো যাদের প্রয়োজন হয় আপনারা কোনোভাবে আনায় নিতে পারেন, অথবা কোনো লাইব্রেরিওয়ালাদেরকে বলবেন, ওরা সংগ্রহ করে দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেউ আছে? ও আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ করে দেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায় দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন, ঈমান ইসলাম তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ বেদাত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ আপনার নবীর জীবন আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ 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 মাফ করে দেন। আল্লাহ 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 কবরবাসীর জন্য আল্লাহ এই মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। নারী পুরুষ ছোট বড় যারাই কবরে শায়িত আছে মাওলা, সকলের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমরাও একদিন কবরবাসী হয়ে যাব, এটাই চূড়ান্ত সত্য কথা। আল্লাহ আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আপনার কাছে বিশেষ একটা আবদার, যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ বিশেষ করে আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছে মাওলা, সকলকে আপনি কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিয়েন। আল্লাহ আপনার কাছে বিশেষ আবদার, যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।